বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইবলিস সম্পর্কে কথা বলতেছি। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্বজগৎ বানাবেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তখন সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। যত জীব পাঠানো হবে, যত জীব আসবে, প্রত্যেক পৃথিবীতে যত জীব আসবে প্রত্যেক জীবের কাছ থেকে অনুমতি নিয়েছেন। তিনি অনুমতি নিয়েছেন বিশ্বজগতে রসূল হয়ে। তিনি অনুমতি নিয়েছেন সকল জীবের কাছ থেকে। এই কারণে আমি বলতেছি 2-1% বাদ দিয়ে বলতেছি, সবাই আমার বন্ধু। বিশ্বজগতের যত জীব আছে প্রত্যেক জীবের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তারা আমার বন্ধু। এই পৃথিবীর মধ্যে সেসব পৃথিবীগুলো টানছি না। এই পৃথিবীর মধ্যে আমার বন্ধু হলো 2-1% বাদ দিয়ে হলো আমার বন্ধু। সেই সব পৃথিবীর মাঝে যারা মনোনীত হবে লাশ ব্যক্তি হিসাবে তাদেরকে মানতে হবে এবং তাদের অনুমতি তাদের কাছ থেকে অনুমতি যায় নেওয়া হয়েছে। সে সম্পর্কে তোমাদেরকে দরকার হলে আমি বলবো। এই পৃথিবীর মধ্যে শতকরা 97% উপরে অনুমতি নেওয়া হয়েছে। আমি অনুমতি নিয়েছি সবার কাছ থেকে। 2% উপরে তারা অনুমতি আমাকে দিচ্ছে না। যেমনভাবে তোমরা দেখতে পাচ্তেছ, স্বপ্ন তোমাদের মন ঘুরে বেড়ায় যেন তোমরা তোমাদের দেহ নিয়ে দেখতেছ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন। যেভাবে স্বপ্ন দেখতেছ, তোমরা কি করবে না করবে এই সম্পূর্ণ জিনিস তোমাদেরকে দেখানো হয়েছে। তোমাদেরকে সবাইকে দেখানো হয়েছে। যত জীব জন্তু যা আছে সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বিশ্বজগতের সকল জীবের কাছ থেকে। 97% উপরে জীবজন্তুরা অনুমতি দিয়েছেন। 2% উপরে অনুমতি দেন নাই। তারা 1 সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ডের ভিতরে অনুমতি নিয়েছেন সবার কাছ থেকে। যে অনুমতি তোমরা দিয়েছ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছ থেকে অনুমতি নিয়েছে। স্বপ্নের মাধ্যমে তোমরা দেখছ, তোমাদেরকে ডিম্বাণুর পরে এবং তোমাদেরকে যা বানানোর কথা সেগুলো বানানো করে ফেলছেন। আর এই স্মৃতি মুছে দেওয়া হয়েছে। সবার কাছ থেকে অনুমতি শেষে তোমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে এই স্মৃতি মুছে দেওয়া হয়েছে। কারোর এই সম্পর্কে মনে নাই। তোমরা কি করবে না করবে সম্পূর্ণ জিনিস আগে তোমরা দেখেছ, তোমাদের কিন্তু মনে নেই যে তোমাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৭% উপরে বন্ধু বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হলো বিশ্বজগতের সকল বান্দা বান্দিরা। যদি তোমরা না মানো, যেমন এই পৃথিবীর মধ্যে আমি আমার আগমন, অন্য পৃথিবীর মধ্যে আমার বন্ধুগণ করবে রাজত্ব, তোমাদের মনে নাই যে তোমরা কি অনুমতি দিয়েছো কিনা সেই সম্পর্কে তোমাদের মনে নাই যে তোমরা অনুমতি দিয়েছো কিনা সেই সম্পর্কে তোমাদের মনে নেই। এবং কি আমারও এই পৃথিবীতে আমার জন্ম হওয়ার পরে আমি ৩০ বছরের ভিতরে কইতে পারবো না। ৩০ বছরের ভিতরে এই সম্পর্কে আমি জানতাম না যে অনুমতি কে নিয়েছে না নিয়েছে, কেমনে হয়েছে না হয়েছে, এই সম্পর্কে আমি জানতাম না। যখন পূর্বের নির্ধারণ ছিল তখন আমি জানতে পারছি। আমার সাথে কথা হইতো, পূর্বের নির্ধারণে যা বলা ছিল তা আমি জানছি। এবং কি যখন আমার কথা, পূর্বের কথা আর এখনকার কথা যখন আমি শুনতাম, তখন আমি জানতে পারতাম, আমি জানতে পেরেছি যে আমি কিন্তু হলাম বিশ্বজগতের রাসূল এবং বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমাদেরকে ধীরে ধীরে আমি কিন্তু কথাগুলো বলি, সেগুলো যাতে তোমরা না বুঝতে পারো সেইটাও না। আমি খোলসাভাবে কথা বলবো যখন আমার কথা টিভি সেন্টারে উঠবে। টিভি সেন্টারে উঠলে আমি পরবর্তীতে ১ মাস হোক আর ৩ মাস পরে হোক আমি কোরআন নিয়ে কথা বলা শুরু করব। তখন আমার পরিচয় পূর্ণাঙ্গ পাবে। আমার কথা পূর্ণাঙ্গভাবে তোমরা জানতে পারবে আমি কি বলছি না বলছি। আমি কিন্তু তোমরা স্বপ্নের মাধ্যমে
দেখতে পাচ্ছ। তোমাদের মনকে বানানো হয়েছিল। সর্বপ্রথমে তোমাদের প্রাণ, তোমাদের জ্ঞান, বুদ্ধি এগুলো সবাইকে দেওয়া হয়েছিল। জগতের সবাইকে একত্রভাবে দেখানো হয়েছে, এবং কি 1 সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ড সময় আমি লাগাইনি। যা তোমাদের কাছ থেকে অনুমতি পেয়েছি 97%-এর উপরে, আর 2%-এর বেশি অনুমতি আমি পাই না। যখন তাদের নলেজ একটু লড়ছে, এতে আমি কিন্তু পেয়ে গেলাম অনুমতি। তোমাদের কাছ থেকে অনুমতি পাইলাম। যখন তোমাদেরকে দেখানো হয়েছে, তখন দেখানোর পরে তোমরা অনুমতি দিয়েছ। আমি তোমাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। এখন জানতে পারি আমি সকল জিনিস করেছি। আমি কিন্তু, তোমরা মনে হতে পারে আমি ভুল কথা বলছি অথবা অন্যায় করছি। আমি কিন্তু অন্যায় করি না। আমি কিন্তু কাউকে বিনা কারণে কাউকে ক্ষতিও করব না। যখন আমার প্রমাণ করতে হবে